আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ঢেঁড়সের চপ। এই যে ঢেঁড়স, এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন টুকরা টুকরা করে কেটে নেব। তারপরে কিভাবে চপ বানাই দেখাবো, আপনারা দেখতে থাকেন। এই ঢেঁড়স বা ঝিঙ্গাটা পরিষ্কার করে ধোয়ার পর কাটা লাগে, তাছাড়া লালপা লালপা বেশি হয় আর কোড়া বা পাতিলের মধ্যে লেগে যায়, আর পুষ্টিটা তো সব বের হয়ে যায়। ওই জন্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কেটে নিলে আর ধোয়া লাগবে না। কাটার পর ধুতে হয় না, কাটার পর ধুলেই লালপা লালপা হয়ে যায়। চপ করবো, ওই জন্য ছোটো ছোটো করে টুকরা করেছি। আর এমনিতে ভাজি করলে আর একটু বড় করতাম, ছোট ছোট করে টুকরা করেছি। এগুলা চপ বানাবো এই কারণে। এই যে আমার কাটা হয়ে গেল, এরকম ভাবে কেটেছি। এখন আমি একটু ভেজে নেব। কাঁচামরিচের কুচি দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। একটু নেড়ে চেড়ে নিব শুধু নরম হওয়া পর্যন্ত। এখন আমি এই ঢেঁড়সটা আমি ছেড়ে দিব। প্রথমে আমি লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, একদম পুষ্টিকর খাবার, হেলদি। যে ঝিঙ্গে যে পুষ্টিগুণ আছে, ক্যালসিয়াম, আয়রন, আরো অনেক অনেক। আর আমি যে রান্না করি সবসময়ের জন্য হেলদি রান্না করি, সবার জন্য ঠিক এই খাবারটা। এই যে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, মানে ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামাই নেব। যে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামাই নেব, নিয়ে ঠান্ডা করে নেব। ভেন্ডি ভাজিটা ঠান্ডা হোক, আর এদিকে আমি 2টা ডিম ভেঙে নিই। ডিমের লবণ দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম। আমি ভালো করে ফেটে নিব। আমার ডিমগুলো ফেটে না হয়ে গেছে, আমি এখন এই ভেন্ডির মধ্যে মিক্স করে নিব। তাওয়াতে তেল দিলাম আমি। তেল গরম হয়ে গেছে, আমি এখন ছেড়ে দিব ওখানে।
আমি 2 বারে দেব। আমি এখন উল্টাই দিব। আমি এখন এটা হয়ে গেছে, উঠাই নেব। পরেরটাও আমি দিয়ে দেব এখন। এখন আমি উল্টাই দেব। এই চপটা আমার হয়ে গেল, আমি এখন উঠাই নিব। এই যে হয়ে গেল আমার ভেন্ডির চপ। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভেন্ডির চপ রান্নাটা। তো আপনারা আমার এই রান্না যদি ভালো লাগে আপনাদের, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি কেটে একটু দেখাই। সম্পূর্ণটা এটা হেলদি খাবার, আবার পুষ্টিগুণ, যেটা খাওয়ার হেলদি ভালো সেটাই আমি রান্না করি, আমরাও খাই, আপনাদের কাছেও শেয়ার করি। এই যে দেখেন